আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা দেখব কিভাবে এক্সেলে সর্টিং করতে হয়। এগুলো আমরা ফার্স্ট আমরা টেক্সট ফাইলে ফিরে যাব। দেন এখান থেকে আমরা সর্ট অ্যান্ড ফিল্টার এটাতে ক্লিক করব। দেন এখান থেকে আমরা ফিল্টার দিই। ফার্স্ট এগুলো ফিল্টার করা থাকলে এটা খুলে যাবে। দেন আরেকবার ফিল্টার ক্লিক করব। ফিল্টার ক্লিক করার পরে এটা যদি আমরা এখন সর্টিং করতে চাই, আমরা যেন সর্টিং কোনো একটা কলমে করে এর সাথে করেসপন্ডিংলি বর্ণালো করা কলামগুলাই পর্যায়ক্রমিকভাবে ডাটা সর্টিং হয়েছে। এখানে যদি এ টু জেড করে সর্টিং লেখা যায়, বাকি ডাটাগুলো আপডেট হয়েছে। সিমিলারলি আমরা যদি ডেটের অ্যামাউন্টটা ওল্ডেস্ট ইউএস করি তাহলে করবো বা ডাটাগুলো আপডেট হয়েছে। তারপর যদি আমরা গ্রস ফি এর অ্যামাউন্টটা এটা সর্টিং করি স্মলেস্ট লার্জেস্ট, এখানেও আমরা দেখতে পাবো এই ডাটার করসপন্ডেড ডাটাগুলো আপডেট হয়ে যায়। আমরা দেখব কিভাবে ফিল্টার করতে হয়। ফিল্টারের জন্য সিমিলার আমরা এখান থেকে সর্টিং ফিল্টারে যাব। এখান থেকে ফিল্টার ক্লিক করলে আমাদের ফিল্টার যাবে। আমাদের সম্পূর্ণ ডাটা সেটকে ফিল্টার করার জন্য ফার্স্ট আমরা শিফট রাইট অ্যারো দেন কন্ট্রোল শিফট ডাউন অ্যারো ক্লিক, তাদের সম্পূর্ণ ডাটা সেটটি সিলেক্ট হয়ে যাবে। দেন এটাকে আমরা ফিল্টার করব। ফিল্টার করার জন্য যেমন আমরা এখানে দেখতে পারবো কার্ড অ্যান্ড ফান্ড, এখানে টোটাল ডাটা আছে যেমন আমেরিকান এক্সপ্রেস, ডিসকভার, মাস্টার অ্যান্ড ভিসা। অর্থাৎ এখান এনটির মধ্যে যে চারটা টাইপেরই বিভিন্ন একটা আছে, এটা কমন বলে শুধু ইউনিক চারটা এখানে শো করে। আমরা যদি এখন এখান থেকে শুধু মাস্টার কার্ড সিলেক্ট করি তাহলে শুধু মাস্টার কার্ড যেগুলোতে আছে সেই ডাটাগুলো আমাদের শো করতে। আমরা মাল্টিপল ফিল্টার যদি করতে চাই এর জন্য আমাদের তখন পিভট টেবিলের সহযোগিতা নিতে হবে। আমরা শুধু ফিল্টার ফাংশন দিয়ে মাল্টিপল ফিল্টারটা করতে পারবো না। এবং আমরা যদি মাল্টিপল সর্টিং করতে চাই তখন আমরা ডিরেক্ট এখান থেকে মাল্টিপল সর্টিং করতে পারবো না। যেমন এ টু জেড এখান থেকে যদি সর্টিং করি আমরা এখানে লক করবো, এখানে সর্টিং হয়ে গেছে। এরপরে যদি আমি সিমিলারলি এখানে সর্টিং এটা করি তখন আমরা এখানে খেয়াল করব যে স্টেটের সর্টিংটা চলে গেছে। মাল্টিপল সর্টিং এর জন্য আমরা ফার্স্ট স্টম সর্টে চলে যাব। দেন এখান থেকে ফার্স্ট আমরা স্টেট ওয়াইজ সর্টিং করতে চাই এ টু জেড সেল ভ্যালুকে। দেন এখানে অ্যাড লেভেল দেব। স্টেট সর্টিং হওয়ার পরে আমরা এখানে দেখতে চাই যে সিটি ওয়াইজ এ টু জেড সর্টিং হবে। ওকে ফাইন। যেমন আমরা এখানে দেখছি ফার্স্ট টু জেড ফার্স্টে এ দেন বি দেন সি এবং সিটি এর মধ্যে ফার্স্টে এফ, যেহেতু এ এর সাথে অ্যালাইনমেন্ট মিলে আগে এফ আছে এই জন্য এটা আগে আসবে। আমাদের এখানে সর্টিং এর ফার্স্ট লেয়ার হবে স্টেট, দেন সেকেন্ড লেয়ার হবে সিটি। আমরা যদি এখন সিটি সর্টিংটা যে করতে চাই আমরা তখন দেখতে পারবো। আফটার সর্টিং এ চলে যাই। তাহলে ফুল ডাটা সেটটা সিলেক্ট করে দেন কাস্টম সর্টিং এ যাব। এখান থেকে ফাপ যদি আমরা সর্টিং করতে চাই এ টু জেড, দেন
আমরা সি কি সর্টিং করতে চাই জেড টু এ। ওকে ফাইন। এখন আমরা দেখব এই যে সিতে যেমন এখানে ডাব্লু আগে আসছে, ডাব্লু এর সিটিগুলো আমরা যদি কাস্টম সর্টিং এ সিমিলার গিয়ে এখন দেখতে চাই যে সিটি এর ভ্যালুগুলো এ টু জেড দিতে চাই, আমরা এখানে খেয়াল করব যে উডল্যান্ড হিল এবং ওয়েস্টমিনিস্টার এইগুলা সাফল্য হয়ে গেছে। এই যে আমরা এখন ক্যালিফোর্নিয়া থেকে এর করসপন্ডেন্ট সিটিগুলা এ টু জেড আরে এখন এই সিঙ্গিংটা দেখতে পাবো। এইভাবে আমরা ইজিলি চাইলে সর্টিংটা করে ফেলতে পারবো। দেন আমরা এখন যদি সাবটোটাল অ্যান্ড অ্যাগ্রিগেট দেখতে চাই, সাবটোটালটা হলো আমরা যখন কোনো টোটাল ভ্যালুটা দেখি সে এটার সামেশন দিয়ে আমরা যখন টোটাল ভ্যালুটা নিব, এটা ভ্যালু তো আসবে এটা, বাট যখন আমরা এটা ফিল্টার করব, যেমন লোকেশন সবগুলো সিলেক্ট না করে শুধু পিটসফোর্ড লিওয়ার এটা যখন সিলেক্ট করব, আমরা তখন সামেশনের ভ্যালুটা আর পাবো না। এর জন্য আমরা তখন সাবটোটালটা করতে হয়। সাবটোটাল থেকে আমরা দেখব ফার্স্টে আমরা সাবটোটালের ফাংশনটা দিব, দেন এখান থেকে আমরা 9 পজিশনে দেখব সামেশনটা, এখানে আমরা 9 লিখব, দেন কমা দিয়ে এখানে আমরা তখন সামেশনটা দিয়ে দেব। আমরা এখন সামেশনটা দেখব। ওকে, এখন আমরা যে ভ্যালুটা দেখতে পাচ্ছি, আমরা যদি এখন এটা সর্টিং করি সে আমরা শুধু সেন্ট্রালের অ্যানুয়াল সেলস টোটাল দেখতে চাই, আমরা দেখব ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে এবং সেন্ট্রাল না দেখে এটা যদি আমরা শুধু ওয়েস্ট দেখতে চাই আমরা দেখবো এখনো ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে। এইভাবে আমরা সাবটোটালের ভ্যালুটা পেতে পারি। কিন্তু আমাদের এখানে যদি কোনো একটা ভ্যালু নোট থাকে সে 2/0 এটা আমি দিয়ে দিলাম, তখন আমরা দেখতে পারবো এর ভ্যালুটা লোড দেখাচ্ছে। আমাদের এখানে কোনো একটা ভ্যালু যদি না থাকে তাহলে আমরা দেখতে পারবো এর ভ্যালু ইরোড দেখাচ্ছে। যেমন এই সেলটা এটা যদি আমরা 0/3 দিয়ে দিই, ফল 2/0, দেন আমরা দেখবো এটার ভ্যালু ডিপ/0 এটা দেখা। এক্ষেত্রে আমাদের করণীয়টা হবে এই যে সাবটোটাল এটার আগে আরেকটা ফাংশন ইফ ইরর যে করে দিই, এখান থেকে আমরা দেখতে পাবো এই ভ্যালুটা 0 থাকার ফলে এখন এইটা 0 আসতেছে। আমরা এটা কোনোভাবেই একটি সলভ করতে পারবো। এর জন্য আমরা তখন অ্যাগ্রিগেট ফাংশনের হেল্প নেই। ওকে ফাইন, দেন আমরা এখানে এটা অ্যাগ্রিগেট ফাংশন ইউজ করব। অ্যাগ্রিগেট ফাংশন ইউজ করলে আমরা এখান থেকে দেখতে পাবো
এবং আমরা এখান থেকে দেখতে পারবো অনেকগুলো পয়েন্ট আছে এবং জিরোতে আছে ইগনোর নেস্টেড সাবটোটাল অ্যান্ড অ্যাগ্রিগেট ফাংশন। আমরা এখানে সি সিলেক্ট করে দেব, ইগনোর ইন্ডিয়ান রো ইরোর ভ্যালু অ্যান্ড নেস্টেড সাবটোটাল অ্যান্ড অ্যাগ্রিগেট ফাংশন। ওকে ফাইন। দেন আমরা সামেশনটা দিয়ে দেব। এখন আমরা দেখবো এখানে ডিপ জিরো থাকার পরেও এই ভ্যালুটা আমাদের চলে আসছে, এটা ইগনোর করে আমাদের ভ্যালুটা দেখা। বাট সিমিলার যদি আমি সাবটোটাল দিয়ে দেখি, তখন দেখবো আমার এই ভ্যালুটা ইরোর আসতে। এইভাবে আমরা সাবটোটালের এটা সলিউশন করতে পারি ব্রিগেড ফাংশন দিয়ে। নেক্সট আমরা এখন দেখবো পিভট থেকে। আমরা জানি পিভট টেবিল ব্যবহার করে আমরা ডাটাকে বিভিন্নভাবে সর্টিং, ফিল্টারিং এবং অ্যানালাইসিস করতে পারি। ওকে, ফার্স্ট আমরা এই টেবিলকে সিলেক্ট করব, দেন আমরা ইনসার্টে চলে যাবো, কার্টে পিভট টেবিল, দেন পিভট টেবিল। এখানে আমাদের টেবিলটা সিলেক্ট করা হয়ে গেছে। আমরা এখন এক্সিস্টিং ওয়ার্ড ফিটে, অর্থাৎ এখানেই আমরা এই পিভট টেবিলের অ্যানালাইসিসটা দেখব। এই জন্য আমরা লোকেশনটা দিয়ে দিব, সে আমরা পিভট টেবিলের লোকেশন দিয়ে দিচ্ছি, দেন ওকে। আমরা এখন পিভট টেবিলটা ইজিলি দেখতে পাবো। আমরা যদি এখন চাই যে এখানে ব্র্যান্ড আছে দুইটা, কার্টাস এবং টিকজল, ব্র্যান্ডগুলো তখন জোড়াতে চলে যাবে এবং ভ্যালুগুলা, অ্যানুয়াল সেলের ভ্যালুগুলা এইটা আমাদের ভ্যালুতে চলে আসে। যার ফলে আমরা এখন দেখতে পাবো টোটাল কার্টাস এবং টিকজলের সামেশন ভ্যালুটা। ওকে ফাইন। আমরা যদি আরো ডিটেলসে অ্যানালাইসিস করতে চাই তখন আমরা রিজন ওয়াইজ বুঝে যেতে পারি। আমরা দেখছি এখানে কার্টাসের আন্ডারে আছে সেন্ট্রাল, ইস্ট, ওয়েস্ট এবং সাউথ। এটার ভ্যালু সামেশন এবং এটার ভ্যালু সামেশন দিলে আমাদের টোটালের সাথে মিলে যাবে। ওকে, আমরা যদি এটা আরেকটু অর্গানাইজ করতে চাই, মানে তখন ব্যান্ডটা কলামে দিয়ে দিতে পারি এবং এখান থেকে রিজনটা দিয়ে আমাদের এইদিকে রিজন হবে এবং এদিকে কার্টাস এবং টিকজল দুইটা ব্র্যান্ড ফুলে যাবে। এইভাবে আমরা অ্যানালাইসিস করে আমাদের ভ্যালুগুলো দেখতে পারি। আমরা যদি এখানে আমাদের স্কল নাম্বার দিয়ে ফিল্টার করতে চাই তাহলে আমরা দেখতে পারবো কোন স্কলে কতটুকু। আমরা দেখতে পাচ্ছি ওয়েস্টে 25টা স্কল আছে এবং এটা কাটছে সেলের পরিমাণ এইটা। ওকে, আমরা যদি এটা ফিল্টার করতে চাই, সে আমরা ব্যান্ড দিয়ে ফিল্টার করতে চাই এবং এখানে ভ্যালুটা লোকেশনটা রোতে দেখা যায় কোন অঞ্চলে কি পরিমাণ সেল, এবং এটা আমরা ফিল্টার করে দেখতে চাই কোন ব্র্যান্ডের জন্য। আমরা কাটার্স সিলেক্ট করলে এখান থেকে দেখতে পারবো কাটার্সের সেলগুলো এবং টিকজল সিলেক্ট করলে টিকজলের সেলগুলো ইজিলি এখান থেকে দেখতে পাবো। এখন আমরা যদি এই ফিল্টারটাকে অ্যানালাইসিস করে এটা রোদে শিফট করে নিয়ে আসি, আমরা দেখতে পাবো ফার্স্টে প্রথম লেয়ারে আছে ব্র্যান্ড, দেন তারপরে আছে লোকেশন, দেন আমাদের রিজন। এটাকে আমরা সর্টিংও করতে পারি, রিজনকে আগে দিব দেন লোকেশনকে পরে। এইভাবে আমরা কার্টার সেন্টার দেন লোকেশনগুলো দিয়ে ইজিলি সর্টিং করে দেখতে পারি। এইভাবে আমরা আমাদের পিভট টেবিল কাজে লাগাইতে পারি। দেন এইটা থেকে আমরা
বিভিন্নভাবে অ্যানালাইসিস করে গ্রাফিক্যাল নিয়েও দেখতে পারি। আমরা যদি এটাকে এখন পিভট টেবিল চার্ট আকারে দেখাইতে চাই তখন আমরা ইজিলি এইভাবে দেখতে পাবো যে আমরা এটা লোকেশনটা তুলে দেই। এখন আমরা পিভট টেবিল চার্টটা যদি আনি তাহলে আমরা দেখতে পাবো টোটাল সেলসের মধ্যে কার্টার্সের আন্ডারে এখানে কার্টার্সের আন্ডারে সেল কোনটা থেকে কত এটা আমরা গ্রাফিক্যালি দেখতে পাবো। ওকে ফাইন। দেন আমরা যদি স্লাইসার ইউজ করতে চাই স্লাইসার দিয়েও আমরা আমাদের অ্যানালাইসিসের কাজগুলো করতে পারি। এর জন্য ফার্স্ট আমরা অ্যানালাইস উপরে পিভট টেবিল টুল, এখানে পিভট টেবিল টুল এবং ডিজাইন এই দুইটা আমরা পাবো যখন একটা পিভট টেবিলের ডাটার উপর ক্লিক করব বা এর টেবিলের উপর। দেন এখান থেকে ইনসার্ট স্লাইসার দিলে আমরা এখান থেকে ইজিলি ভ্যালুগুলো দেখতে পাচ্ছি। সে কার্টার্সের জন্য ভ্যালু এইটা, এবং টিক জলের জন্য টোটাল অ্যানুয়াল সেলসের ভ্যালু এটা। আমরা যদি স্লাইসার আরও অ্যাড করতে চাই এখানে আমরা রিজন ওয়াইজ অ্যাড করতে চাই তখন আমরা এটা এখানে রেখে ফার্স্টে আমরা কার্টার্স বা ব্র্যান্ড সিলেক্ট করতে পারি। দেন এখান থেকে সেন্ট্রালের সেল কত পেয়েছে সেটা সিলেক্ট করতে পারি এবং ইজিলি সেটার ভ্যালু আমরা এখানে গ্রাফিক্যালেও প্রেজেন্টেশনটা দেখতে পারবো। এটা আপডেটটা ওকে ফাইন। আমরা দেখব VLOOKUP ফাংশনটা কিভাবে কাজ করে। আমরা VLOOKUP ফাংশন ইউজ করে এখানে লোকেশন পিটসফোর্ড NY এর টোটাল স্টোর নাম্বার এবং অ্যানুয়াল সেলস এটা দেখতে হবে। VLOOKUP এর ক্ষেত্রে দুইটা লিমিটেশন আছে। একটা হলো কমন ডাটা পুল হইলে এটা শুধু প্রথমে যে ডেটাটা পাই এটা ইউজ করে, এবং VLOOKUP টেবিলের কখনোই লেফট সাইডের ডেটাগুলা সে ট্রেস করতে পারে না। ওকে ফাইন। আমরা এখন স্টোর নাম্বারটা বের করব পিটসফোর্ড NY এর জন্য। এর জন্য আমরা ফার্স্ট VLOOKUP ফাংশনে চলে যাব। দেন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি VLOOKUP এর ফার্স্টে হলো লুকআপ ভ্যালু। আমাদের এখানে লুকআপ ভ্যালু হবে পিটসফোর্ড NY। ওকে, দেন টেবিল অ্যারে। আমাদের এখানে টেবিলটা শুরু হবে যেহেতু এখানে লোকেশন পিটসফোর্ড NY এইটা থেকে শুরু করে আমাদের লাস্ট অব্দি এইটাই হবে আমাদের টেবিল। দেন আমাদের কলাম ইন্ডেক্স, আমরা এখানে স্টোর নাম্বার দেখতে চাই। আমি আমাদের স্টোর নাম্বার এই তিনটা রো এর মধ্যে, কারণ আমাদের এখন টেবিলের মধ্যে এটা ফার্স্ট রো, এটা সেকেন্ড রো, এটা থার্ড রো, তাহলে এখানে আমাদের স্টোর নাম্বার হবে সেকেন্ড রো। দেন আমরা এখান থেকে পরের লোড দেখবো যে আসলে এই যে লোকেশনের ভ্যালুটা এটা কি অ্যাপ্রক্সিমেটলি ম্যাচ হলে নিয়ে নেবে না এক্স্যাক্টলি ম্যাচ দিতে হবে। আমরা এখানে উইথ ম্যাচ যেটা ফলস এটা দিয়ে দেব। দেন আমরা ইজিলি নাম্বারের ভ্যালুটা পাবো। এখন যদি আমরা ফ্ল্যাশ ফিল দেই তাইলে এটা আমাদের ডাটা মিসলিডিং হইতে পারে। কেন? কারণ এখন আমাদের টেবিলটা শিফট হয়ে আসছে, এই যে দেখুন নিচের দিকে এটা সরে আসছে। এর জন্য আমাদের কি করতে হবে, এই ডাটাটুকুকে ফিক্স করতে হবে। ফিক্স করার জন্য আমাদের করণ কি হবে, D1 থেকে F4 এর টেবিলটা এটাকে আমরা ফিক্সড করে দেব F4 দিয়ে। ওকে ফাইন। এখন যখন আমরা ফিক্স করব তখন দেখব প্রত্যেকটাতে এখন টেবিল সেম আছে।
এইভাবে আমরা ইজিলি করতে পারি। সিমিলারলি অ্যানুয়াল সেলসের জন্য আমরা কি করব, ফার্স্টে হলো VLOOKUP ফাংশনে চলে যাব। দেন এখান থেকে লুকআপ ভ্যালু, আমরা এখানে লুকআপ ভ্যালু লোকেশন এটাকে সিলেক্ট করব। দেন টেবিল অ্যারে, আমাদের টেবিলটা হবে এখান থেকে এই পর্যন্ত এবং এটা হবে ইনভার্ট। ওকে, দেন এখানে আমাদের কলাম ইন্ডেক্স নাম্বার, এখানে অ্যানুয়াল সেলসের কলাম ইন্ডেক্স হবে আমাদের সি। দেন এখানে আমাদের লজিক হবে ফলস, অর্থাৎ এক্সাক্ট ম্যাচ। এখান থেকে আমরা ভ্যালুগুলো রেসপন্ডলি পেয়ে যাব। এখন আমরা এটা ফিট করে দেই। দেন আমরা ফ্লাশ পেন দিয়ে বাকি ভ্যালুগুলো পেয়ে যাব। যেমন আমরা যদি এখানে দেখি রাউন্ড রক, এটার করেসপন্ডের ভ্যালুটা হলো স্টোন নাম্বারে 348 এবং অ্যানুয়াল সেলস 1781 সিমিলারলি আমাদের মিলে এসছে। এইভাবে আমরা VLOOKUP ফাংশন ইউজে আমাদের ডাটাগুলা অ্যানালাইসিস করতে পারি। ওকে ফাইন। দেন আমরা দেখব VLOOKUP এর ডেটা ভ্যালিডেশন। সে আমরা এখন চলে যাই, এখানে আছে ব্র্যান্ড এবং রেট। আমরা শুনে একটা প্রোডাক্টের টোটাল সামেশন করতে চাই, এর জন্য আমরা ফার্স্ট কোয়ান্টিটি এবং রেট যে ভ্যালু পুট করতে হবে। কোয়ান্টিটি তো আমরা ইজিলি দিতে পারি, এর জন্য আমরা এখানে ভ্যালু সেট করব ডাটা ভ্যালিডেশন থেকে, ডাটা থেকে ভ্যালিডেশন, এটা আমরা নাম্বার দিয়ে দিতে পারি। আমরা অ্যাকাউন্ট থেকে হবে দিলাম 100। আমাদের স্টক ওয়াইজ আমরা এখানে কোয়ান্টিটিটা সেট করে দিতে পারি। প্রোডাক্টের এটার ভ্যালিডেশনের জন্য আমরা ফার্স্ট এখানে চলে যাব, দেন এটার একটা ভ্যালু নিব। ভ্যালিডেশনের জন্য আমরা ডেটা ভ্যালিডেশনে চলে যাব। দেন এখান থেকে আমরা লিস্ট নেব এবং সোর্সটা হবে এইটা। আমরা এখন এটা অ্যাপ্লাই করে দিতে পারব। তাহলে ইজিলি এখানে সে আমাদের RAM 4 GB, এটা যদি চাই এটা রেটটা আমাদের এখানে চলে আসবে। এটা কিভাবে আসবে, আমরা এখানে VLOOKUP ইউজ করব। দেন লুকআপ ভ্যালু, এটা ইউজ করব। দেন আমাদের টেবিল অ্যারে, টেবিলটা হবে এটা। দেন আমাদের কলাম ইন্ডেক্স, রেটটা হবে এখানে কলাম 2 এর ভ্যালু, অর্থাৎ এখানে 2 হবে। দেন আমাদের এটা এক্সাক্ট ম্যাচ হবে। এক্সাক্ট ম্যাচ হয়ে যাওয়ার পর এখানে আমরা যদি এখন টোটাল ভ্যালু বের করতে চাই, কোয়ান্টিটি 5, এটা মাল্টিপ্লাই করে দিতে পারি। এভাবে আমরা ইজিলি প্রত্যেকটার জন্য ভ্যালুগুলো কোড করে দিতে পারবো। এখানেও আমরা টেবিলটা ফার্স্ট ফিক্স করে নেই।
আমরা দেখছি এখানে নট অ্যাপ্লিকেবল এই ভ্যালুগুলো আসতেছে। এটা আমরা ফিক্স করার জন্য ফিডর ফাংশনকে ইউজ করতাম। এখান থেকে আমরা দেখতে পাবো ইফিডর যখন ফাংশনকে ইউজ করব এটার ভ্যালুগুলো না থাকলে করসপন্ডেন্টলি তখন এটা 0 হয়ে যাবে এবং নীল হয়ে যাবে। দেন আমরা ইজিলি এটার ভ্যালু যদি র্যাম মনিটর 18 দিয়ে দিই এটা ভ্যালু চলে আসবে। যদি এখানে মাউস দিয়ে দিই তাহলে মাউস কিউ দিয়ে দিই এইভাবে ভিতর দিকে দিই আমাদের ভ্যালুগুলো সিঙ্গুলারলি চলে আসবে। আমরা এইটুকুই ভ্যালু দিলাম। দেন আমাদের এটা কোয়ান্টিটি মতো দিয়ে দিলাম। এটা 20টা, মাউস কিউ এটা 25টা, মাউস কিউ এটা 10টা, মাউস সি এটা 5। এখন আমরা ইজিলি ভ্যালুগুলা পেয়ে যাব। পেয়ে গেলে এখান থেকে আমরা এটা সামেশনটা করে দিলে ইজিলি আমরা ভ্যালুটা বের করে দিতে পারি। এইভাবে আমরা লুপ সাপেক্স ফাংশন ইউজ করে কোনো একটা ব্র্যান্ডের টোটাল সামেশন বা সেলসের ইনভয়েস কি করতে পারি। ওকে, ধন্যবাদ সবাইকে। এক্সেলের অ্যাডভান্স টিউটোরিয়াল দেখাতে। আসসালামু আলাইকুম।